বাড়ির পাশেই নতুন একটা মিষ্টির দোকান খুলেছে। ছেলে বলল, মা চলো একবার দেখে আসি। দোকানে ঢুকে দেখি সুন্দর সব মিষ্টি সাজানো। দোকানদার এসে জিজ্ঞেস করল, কি নেবেন স্যার? ছেলে আমার দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের পছন্দের মিষ্টি দেন। আমি চমকে গেলাম। দোকানদার হেসে বলল, ভাবি কি পছন্দ করেন? আমি কিছু বলার আগেই ছেলে বলল, রসগোল্লা। 200 টাকার রসগোল্লা কিনে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, বউ কেন বললি? সে হাঁটা থামিয়ে আমার সামনে দাঁড়ালো। মা, আমি আর মিথ্যে বলতে চাই না, তোমাকে আমার বউ বলেই মনে হয়। যেভাবে তুমি আমার যত্ন নাও, রান্না করো, সবকিছুর খবর রাখো, এসব তো একজন স্ত্রী করে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মা, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি জানি এটা ভুল শোনাচ্ছে, কিন্তু আমার মনের কথা এটাই। সে আমার হাত ধরল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। রসগোল্লার মিষ্টি গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু আমার মুখ শুকিয়ে গেল। এই ছেলেটাকে আমি 9 মাস পেটে রেখেছি, জন্ম দিয়েছি, আর আজ সে আমাকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা বেগম। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম কামাল হোসেন।